বলছি আমি বাবার বাড়ি যাচ্ছি, আজকে মনে হয় আসবো না। নিজেই কিছু রান্না বান্না করে খেয়ে নিও। বাবার বাড়ি চলে গেল, ভালোই হলো। হ্যালো বন্ধু, এক কাজ কর, একটা রামের কোয়ার্টার আর ঠান্ডা ওয়াটার নিয়ে আমাদের বাড়িতে চলে যায়। মালটা এখনো মাল নিয়ে আসে, বউয়ের চাপে কতদিন ধরে মাল খাই না। বন্ধু মাল নিয়ে চলে আসছি, দরজাটা খোল। ও চলে আসছিস তুই, তাকে ভিতরে এই মাল নিয়ে আসছিস তো? শালা বউয়ের চাপে কতদিন ধরে মাল খাই না, আজকে পক পক করে খাবো। তারপরে বল, বিয়ে করার পরে কি রকম চলছে? আর বলিস না, বিয়ে করে জীবন বরবাদ। মানে বউয়ের চাপে মদ খেতে পারি না, সন্ধ্যা হলে বাড়ি থেকে বেরোতে পারি না, খালি কাজ আর বাড়ি। বন্ধু এই মদ খেয়ে মজা হচ্ছে না, বলছি তোর হাতে কোনো মেয়ে আছে? হ্যাঁ আছে, কেন? মদ খেতে খেতে মজা করতাম। বন্ধু তুমি বিয়ে করার পরে ওগুলো করতে চাও? এক সবজি বারবার খেতে ভালো লাগে। বন্ধু না না, তাদেরকে ফোন করে আসতে বলো। হ্যালো সুইটি, 5 নং গলি 6 নম্বর ঘরে চলে আসো। 4 ঘন্টা হয়ে গেল, এখনো একটা গাড়ি পাচ্ছি না। তোর ব্যাং আজকে বাইরে বাড়ি যাবো না। এই মনে হয় পাগল চলে আসছে। গাড়ির অপেক্ষা করতে করতে আর গাড়ি পেলাম না, আর যাবো না। আজকে আমি শেষ। কি হলো, সামনে কেন দাঁড়িয়ে আছে? ঢুকতে দাও। না না, ঘরে ঢুকে যাবে না। কেন? মানে আমি ঘরটা পরিষ্কার করতেছি তো, এই জন্য ঢুকে যাবে না। দেখি কেমন পরিষ্কার করতেছো। ও আমি একটু বাড়ি থেকে বের হয়েছি কিনা তুমি বন্ধুর সঙ্গে মদ খাওয়া চালু করে দিয়েছো। গাড়ি থাকার তোর মদ খাওয়া তোর বন্ধু হয় না। আর মত কোনো মত করে খাবো না, উচিত চিন্তা করতে লাগে। एक सेकंड। হাই এনজাম, আমাকে বেশি সময় নেই, চলা শুরু করি। এই এটা কে? ও আমি কল গেল, ও আমাকে বুক করছে। আচ্ছা আপনি কে? আমি ওনার বউ। শালা বউকে কি কল গেল বুক করছি? দাঁড়া, তোদেরকে